chemical change. Chapter 4, chemical change. Okay, for today, at first, I need to discuss ionic product of water. Ionic product of water. Ionic product of water. So ionic product of water hope, ionic product of salt hope, and ionic product of any substance oil. For example, AB. A cation, B anion. Dissociation of AB. A cation, B anion. Then equation of ionic product হচ্ছে concentration of A cation and concentration of anion. Concentration of cation and concentration of anion. So ionic product of any substance তা হচ্ছে যে ওই সাবস্টেন্সের ডিসোসিয়েশনে যে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন প্রোডিউস হচ্ছে ওই ক্যাটায়ন এন্ড অ্যানায়নের কনসেন্ট্রেশনের প্রোডাক্টই হচ্ছে আয়নিক প্রোডাক্ট। অলদো এই আয়নিক প্রোডাক্টটা হচ্ছে ওয়ান ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আয়নিক প্রোডাক্ট হচ্ছে ওয়ান ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার যদি হয় ডিসকাশন, তাহলে ওয়াটার ডিসোসিয়েট হবে। ওয়াটার ডিসোসিয়েট হয়ে কি হয়? H পজিটিভ আয়ন and OH নেগেটিভ আয়ন। This is the dissociation of water. This is the dissociation of water. আর water remember যে ওয়াটার হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। ওয়াটার হচ্ছে উইক ইলেকট্রোলাইট। টু টাইপ ইলেকট্রোলাইট থাকে, স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। ওয়াটার হচ্ছে উইক ইলেকট্রোলাইট। ওয়াটার ইজ উইক ইলেকট্রোলাইট। আর যে সাবস্টেন্স উইক ইলেকট্রোলাইট ওই সাবস্টেন্স ডিসোসিয়েশন যে হয় সেটা খুবই নেগলিজিবল। ওই সাবস্টেন্সের যে ডিসোসিয়েশন এটা ভেরি লেজার। তাহলে ওয়াটার যে ডিসোসিয়েট হয় এটা ভেরি লেজার। খুব লেজার ডিসোসিয়েশন হয় ওয়াটারের। ওয়াটারের দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডিসোসিয়েশন অফ ওয়াটার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডিসোসিয়েশন অফ ওয়াটার। আচ্ছা, এটা the representation of the dissociation of water, but actually it is the real expression. Right side is the real expression. Okay, তাহলে water dissociate হয়ে hydrogen ion and OH ion produce করে। It has H positive ion and it has OH negative ion, so that water dissociate হলে আয়ন কি হয়? হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রোক্সিল আয়ন। তাহলে ওয়াটারের ডিসোসিয়েশনে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন হবে। এটা দ্য ডিসোসিয়েশন অফ ওয়াটার। এটা একটা সিম্পলিফিকেশন। এটা একটা সিম্পলিফিকেশন। এটা একটা সিম্পলিফিকেশন। রিমেম্বার, আমরা এরকম অনেক সময় এই কাজটা করি, যেমন হাইড্রোজেন ক্লোরাইডের ডিসোসিয়েশন, হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়ন। বাট এটা আসলে এরকম, হাইড্রোজেন ক্লোরাইড প্লাস ওয়াটার, হাইড্রোজেন প্লাস আয়ন ক্লোরাইড আয়ন। তার মানে হচ্ছে ওয়াটার ডিসোসিয়েট হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিসোসিয়েট হয়, ওয়াটার ডিসোসিয়েট হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিসোসিয়েট হয়,
কিসে? ওয়াটার মিডিয়ামে। তাহলে অ্যাসিড বা অ্যালকালি যারা, তারা ওয়াটার মিডিয়ামে ডিসোসিয়েট হয়। ওয়াটার ইটসেলফ ওয়াটার মিডিয়াম হিসেবে কাজ করে। তাহলে ওইটা হচ্ছে কি দেখবা দ্য জেনুইন এক্সপ্রেশন, ওইটাই হচ্ছে দ্য জেনুইন ইকুয়েশন। বাট আমরা উই আর ডুইং দ্য সিম্পলিফিকেশন, আমরা সিম্পলিফাই করি। কারণ তোমার ওয়াটার কনসেন্ট্রেশনের মানে ধরো সেভাবে চেঞ্জ করে দিতে পারে না, কোন আয়নের কনসেন্ট্রেশনকে ওয়াটার চেঞ্জ করে দিতে পারে না। ওয়াটার থাকলেও ওই আয়নের কনসেন্ট্রেশনটাকে সে চেঞ্জ করে দিবে না। ওকে, তাহলে ওয়াটারের ডিসোসিয়েশন এটা হলে পরে, এটাই যদি হয় ওয়াটারের ডিসোসিয়েশন, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি। তাহলে কেসি যদি হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে ন্যাচারালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি মানে কি? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আপন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, concentration of product upon concentration of reactant. This is followed by Kc into concentration of water is equal to concentration of hydrogen ion and concentration of hydroxyl ion. And from here you can mention the Kw is equal to concentration of hydrogen ion and concentration of hydroxyl ion. এই লাইন থেকে এই লাইনে ড্রাইভ করলাম কিভাবে? এই লাইনটা থেকে এই লাইনে ড্রাইভ করার মানে কি? এই লাইন থেকে এই লাইনে ড্রাইভ করার মানে কি? তার মানে এই টোটালটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট নিয়েছি, কেসি কনস্ট্যান্ট, এটা আগেও কনস্ট্যান্ট, নিউলি ওয়াটারটা কি কনস্ট্যান্ট, ওয়াটার কনস্ট্যান্ট, কেসি কনস্ট্যান্ট। দিস ইজ ওয়াই কেডব্লিউ। অর এলস হতে পারে যে ওয়াটারের ভ্যালুটা হচ্ছে 1, ওয়াটারের কনসেন্ট্রেশনের ভ্যালু কত? 1, সেটাও হতে পারে। তো কোনটা হয়? ওয়াটার ডিসোসিয়েট হয়ে H পজিটিভ এন্ড OH নেগেটিভ আয়ন ফর্ম করে। তাহলে এটা ইনিশিয়াল 1 মোল হলে ইকুইলিব্রিয়ামে 1 মাইনাস আলফা, ইনিশিয়াল যদি 1 হয় তাহলে ইকুইলিব্রিয়ামে 1 মাইনাস আলফা। এন্ড মেনি মোর টাইম তোমরা দেখছো যে আলফাকে 1 এর রেসপেক্টে নেগলেক্ট করা যায়, আলফাকে 1 এর রেসপেক্টে নেগলিজিবল বলা যায়। and that time বলা যায় 1 minus alpha is equal to 1, 1 minus alpha is equal to 1। তাহলে এটা কি শো করতেছে না যে ওয়াটার ইনিশিয়াল 1, ওয়াটারের ইকুইলিব্রিয়াম also 1, that means the concentration of water remain constant, and this is why instead of Ac into water you can mention Kw, and here Kw is the ionic product of water, and finally Kw is the ionic product of water. Kw here is the ionic product of water. Kw is the ionic product of water. তাহলে Kw হচ্ছে ionic product of water। তাহলে ionic product of water all time remember this Kw। At 25 degrees Celsius temperature, Kw is equal to 1 into 10 inverse 14. At 25 degrees Celsius, Kw is equal to 1 into 10 inverse 14, that is 10 inverse 14. তাহলে 25 degrees Celsius টেম্পারেচারে Kw এর ভ্যালু এটা, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে Kw এর ভ্যালু হচ্ছে 10 ইনভার্স 14 or 1 into 10 ইনভার্স 14, এন্ড এটা হচ্ছে গিয়া ওয়ান অফ দা মানে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ওভার দা পাস্ট ইয়ার। এটা সেভারাল টাইম আসছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে Kw কত, এন্ড ইট ইজ 1 into 10 ইনভার্স 14 or মেনশন থাকবে অনলি 10 ইনভার্স 14। আচ্ছা, সিন্স Kw is equal to হচ্ছে গিয়া 10 ইনভার্স 14, Kw is equal to 10 inverse 14, so you can easily say the hydrogen ion and hydroxyl ion concentration multiply করলে 10 inverse 14।
তাহলে হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সিল আয়নের মাল্টিপল কনসেন্ট্রেশনটাই হচ্ছে 10^14 10^14। তাহলে অনলি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হবে? অনলি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হবে? 10^14 বাই হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন। অনলি হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন কি হবে? 10^14 বাই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 10^14 বাই হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 10^14 বাই হাইড্রোজেন আয়ন। এখন অ্যাকুয়াস সলিউশনে বা ওয়াটারে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ইকুয়াল। নিউট্রাল সলিউশনে, নিউট্রাল সলিউশন বা পিওর অ্যাকুয়াস সলিউশনে হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন কি রিমেইন ইকুয়াল। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এন্ড হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন যদি রিমেইন ইকুয়াল হয়, তাহলে ইউ ক্যান সে যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 10^7। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে 10^7। তার মানে হচ্ছে 10^14 হলো হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সিল আয়ন, আর only hydrogen ion তার হাফ, only hydroxyl ion তার হাফ, that means 10^7। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হলো? 10^7। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন সিঙ্গেলি কি হয়? 10^7। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন সিঙ্গেলি কি? 10^7। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10^7 এটা কি টাইপের সলিউশন? নিউট্রাল। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি কোনো সলিউশনে 10^7 হয়, তাহলে হোয়াট ইজ আওয়ার অবজারভেশন যে হোয়াট ইজ দ্য টাইপ অফ সলিউশন? ইউ ক্যান সে যে স্যার ইট ইজ নিউট্রাল টাইপ অফ সলিউশন। আচ্ছা, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি মোর দ্যান 10^7 হয়, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইফ এটা মোর দ্যান 10^7, তাহলে সলিউশনের নেচার কি হবে? অ্যাসিডিক। তাহলে সলিউশনের নেচার হচ্ছে কি? অ্যাসিডিক। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি লেস দেন 10^7 হয়, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন লেস দেন 10^7 হয়, তাহলে সলিউশনের নেচার কি হবে? বেসিক। তাহলে সলিউশনের নেচার কি হবে? বেসিক। তাহলে তোমরা কি আমার সাথে এটা এগ্রি করবা যে আমরা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়েই নেচার অফ সলিউশন ডিটারমিন করতে পারি, whether a solution neutral or not, whether a solution acidic or not, whether a solution basic or not, that or what type of solution you are supposed to given, acidic, basic or neutral. You can say that I should determine or I need to determine the concentration of hydrogen ion. Then I can say I need to determine the concentration of hydrogen ion. Then I can say yeah, it is acidic, it is basic or neutral, and vice versa. OH ion also can help you. The concentration of OH ion also can help you to understand whether a solution acidic, basic or neutral. তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন or hydroxyl ion concentration measure করে you can take the decision the solution acidic, basic or neutral. আমরা নিলাম হচ্ছে যে ফর এক্সাম্পল হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের ভ্যালুটা কত হলে পরে নিউট্রাল হবে, কত হলে অ্যাসিডিক হবে, আর কত হলে বেসিক হবে। আচ্ছা, তাহলে পরে সাপোজ তুমি কি করলা? একটা স্কেল করলা, কিন্তু সেই স্কেলটা কার? কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের। স্কেলটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের, এন্ড 10^7 থেকে 10^7, 10^6, 10^5, 10^4, 10^3, 10^2, 10^1 and 10^0। অন্যদিকে 10^8, 10^9, 10^10, 10^12, 11, 10^12, 10^13 and finally 10^14। তাহলে পরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কোন একটা সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10^0 থেকে শুরু করবে এবং কত পর্যন্ত যাবে? 10^0 থেকে শুরু করে কত পর্যন্ত যেতে পারবে? 10^14।
আচ্ছা, এর মধ্যে যখন 10^7 হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে নিউট্রাল অবস্থা, এটা নিউট্রাল। আর এদিকে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তাহলে এটা বেসিক বেসিক পার্ট। আর এদিকে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক পার্ট। আচ্ছা, খুবই ভালো। তার মানে কি, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়ে আমরা একটা স্কেল এস্টাবলিশ করতে পারি। তাহলে কি দাঁড়ালো, যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়ে আমরা একটা স্কেল এস্টাবলিশ করতে পারি। তো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়েও আমরা একটা স্কেল এস্টাবলিশ করতে পারি। ওকে, তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়েও আমরা একটা স্কেল এস্টাবলিশ করতে পারি, এন্ড দ্যাট স্কেল ক্যান convey me the information whether a solution is acidic, basic or neutral. কিসের সাহায্যে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ভ্যালু তো ক্যান বি দ্য ডিটারমিনিং ফ্যাক্টর, কিন্তু সায়েন্টিস্টদের কাছে মনে হলো যে এটা একটা কমপ্লেক্স, স্কেল হইতে যাইতেছে। কারণটা কি, কারণ এখানে 10^, তারপর আবার সেটা ইনভার্স ভ্যালু। একটা তো 10^, এক্সপোনেনশিয়াল ভ্যালু, তার উপর আবার সেটা ইনভার্স ভ্যালু। তো এই কাজটা তখন একজন সায়েন্টিস্ট, যার নাম হলো সোরেনসেন, তো উনি কি করলেন, যে চিন্তা করে বের করলেন যে এটাকে কিভাবে সিম্পলিফিকেশন করা যায়, কিভাবে এটাকে সিম্পলিফাই করা যায়। তিনি কি করলেন, চমৎকার একটা কাজ করে ফেললেন। তিনি কি করলেন, হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন আছে তার একটা নেগেটিভ লগারিদম নিয়ে নিলেন। এর বিফোরে একটা কি করলেন, নেগেটিভ লগারিদম বসিয়ে দিলেন। ওই স্কেল অলরেডি স্টাবলিশ, এটা অলরেডি becoming the scale, it is already becoming the the determining factor. But for the simplification, scientist Sorensen introduced a new scale, and he used negative logarithm before the concentration of hydrogen ion, and the obtained value is 7. As a result, the obtained value is 7. That means negative logarithm of hydrogen ion becomes 7. Negative logarithm of hydrogen ion becomes 7. And this negative logarithm of hydrogen ion is called, it is pH. This negative logarithm is called pH. And this is how the concept of pH begins. This is how the concept of pH comes up. কিভাবে pH এর কনসেপ্ট আসছে আমরা। That means keep in mind the concept of pH comes up from the concept of ionic product of water. We got the concept of pH from the ionic product of water. Okay, so what is the source of getting the pH? It is ionic product of water. And this is how pH of a solution determined. Instead of the concentration of hydrogen ion, আমরা যদি এটাকে মনে করি যে pH এর ভ্যালু, just instead of the concentration of hydrogen ion, just instead of the concentration, যখন 10^0, then 0, -1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 and 14. তার মানে এই যে পাওয়ার গুলা, এই যে পাওয়ার, শুধু পাওয়ার গুলোকে নিয়ে, পাওয়ার গুলো হচ্ছে pH ভ্যালু 0 to 14. And from this scale you can say that this part is
neutral, it was neutral. This part is basic, yes, it was basic. This part is acidic, yes, the previous scale it was acidic. But we can remove the complexity. We can remove the difficulty. Instead of using hydrogen concentration of hydrogen ion, we can use pH, and this is called pH scale. And this is finally called pH scale. And from this scale, you can easily mention what is the range of pH in a solution. It is 0 to 14. It is 0 to 14. And how could you say it is 0 to 14? How could you say that the pH value, the range of pH value is 0 to 14? Of course, it is from ionic product of water. So, where from pH scale established? It is from ionic product of water. In the year 2015, Kumilla board question. In the year 2015, Kumilla board question. There was water in the chain, and just বলছে কি জানো, universal solvent. Universal solvent বলে নাই, বলছে pure solvent. Just স্টেমে বলা ছিল pure solvent. একটা এরকম একটা জার ছিল, জারের মাঝখানে লেখা ছিল pure solvent, and that was their source. And they asked যে এখান থেকে এই pure solvent যেটা এই সাবস্টেন্স থেকে কি করে pH scale establish হয়, and it was water, pure solvent, and from ionic product of water we get the concept of pH. যদিও এই কোশ্চেন আর নেভার রিপিট, এই কোশ্চেন আর কেউ রিপিট করে নাই, যেটা কুমিল্লা বোর্ড 2015 এর সিকিউতে করতে যায়। বাট একটা কোশ্চেন হয়, এটা 2 মার্কে হয়, 2 মার্কে হয়। এটা যেটা করতে কুমিল্লা বোর্ড, এটা কেউ আর করেনি, যে এরকম একটা মানে সিলি ব্যাপার যে ওয়াটার মেনশন করা এবং তার থেকে এরকম একটা এন্টায়ার জিনিস নিয়ে আসা, এটা করতে পারে না যে তা না, বাট করেনি আর কেউ। কিন্তু একটা জিনিস তারা করছে, 1 মার্কের কোশ্চেন করছে, হোয়াট ইজ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এটা সেভারাল টাইম আমাদের অবজারভেশন যে হোয়াট ইজ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এটা এ ফর এ মানে নলেজ বেস কোশ্চেনে পাওয়া গেছে। আর বিতে একটা কোশ্চেন আছে, আমি সেটা এখন শেয়ার করব। আচ্ছা, তার আগে এটা শেয়ার করে নেই, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তো এটা তোমার রিপিটেডলি there were few times যে এটা আসছে what is ionic product of water. Sometimes we gave mark a lot of students who just mentioned যে ionic product of water হচ্ছে KW and it is this. That means আমরা এটা পেয়েছি এবং আমাকে 1/1 দেওয়া লাগছে। What is ionic product of water? স্টুডেন্টের আনসার কপি চেক করতেছি, স্টুডেন্ট ডিড দিস অনলি, যে KW আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কি জানতে চাওয়া হয়েছে, মেনশন করে দিয়ে আসছে কি যে KW ইজ ইকুয়াল টু এটা। We are bound to give the mark. এমনটাই। তবে the product of the concentration of H plus and OH minus ion
The product of the concentration of H plus and OH minus ion when water is dissociated up to L is called ionic product of water. This is called ionic product of water. The product of the concentration of hydrogen ion and hydroxyl ion. The product of the concentration of hydrogen ion and hydroxyl ion when water is dissociated up to L, মানে তার যতটুকু পারত তার টোটালটা, অর্থাৎ যেটা কিনা আমরা বলে আসছি 25 ডিগ্রি সেলসিয়াসেই ওয়াটারের হাইয়েস্ট কি হয় ডিসোসিয়েশনটা হয়। 25 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারটা তার মানে যতটুকু এল দেওয়ার কথা ঠিক ততটুকু এল দেয়, দ্যাট ইজ 10 ইনভার্স 14। তার মানে রিমেম্বার এই যে কি মেনশন যে কেডব্লিউ হচ্ছে 10 ইনভার্স 14, এটা হচ্ছে ওয়াটারের এল্ড, এটা হচ্ছে ওয়াটারের এল্ড, আর শুধু এটা এল্ড না, এটা হলো ম্যাক্সিমাম এল্ড। এটা ওয়াটারের ম্যাক্সিমাম এল্ড যেটা 25 ডিগ্রি সেলসিয়াসে, ওয়াটারের ম্যাক্সিমাম এল্ড এবং যেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে। Just today, I observed a MCQ in the year of 2019, and it was Joshua board. Just today, I observed the question in 2019 of Joshua board MCQ, and there was a question: at which of the following temperature the ionic product of water is maximum? একেবারে এই কোশ্চেন না আর কাউকে এইভাবে করতে দেখিনি, অল টাইমই দেখি জানতে চাই যে কে ডব্লিউ কত, দ্যাট মিন্স 10 ইনভার্স 14। যার কারণে আজকে ক্লাসে আমি এটা ইনক্লুড করলাম। তো এল্ড এর কথাটা নিয়ে আসছে এই কারণে। তো you must mention যে this is the definition of ionic product of water. এটা হচ্ছে এ নলেজ বেস কোশ্চেন হলে পরে এটা আনসার করলাম। But if you see a question like this, show that pH plus pOH is equal to 14. So that pH plus pOH is equal to 14. Show that pH plus pOH is equal to 14. তাহলে এটা আসতে হবে কোথা থেকে? আসতে হবে তোমার KW is equal to 10 inverse 14. Then hydrogen ion into hydroxyl ion is equal to 10 inverse 14. Then negative logarithm of hydrogen ion, follow karo, negative logarithm of hydrogen ion, negative logarithm of hydroxyl ion is equal to negative logarithm of 10 inverse 14. Negative logarithm of hydrogen ion pH, negative logarithm of hydroxyl ion হচ্ছে pOH। দেখো কিন্তু নেগেটিভ লগারিদমই তো pOH, তার মানে তো নেগেটিভ লগারিদম তো pOH নিয়ে নিছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে না, is equal to 14 for 2 months. Show that pH plus pOH is equal to 14, and it will obtain from the ionic product of water, that means from KW. KW থেকে you can show this.
ওকে, সো হাফ সেশন হলো আমাদের, হ্যাঁ। এবার সেকেন্ড সেশন, টপিক হলো এবার পিএইচ। টপিক হচ্ছে পিএইচ। টপিক ইজ পিএইচ। pH is the negative logarithm of the molar concentration. pH is the negative logarithm of the molar concentration of hydrogen ion. pH is the negative logarithm of the molar concentration of hydrogen ion. pH is the negative logarithm of the molar concentration of hydrogen ion. That means hydrogen ion molar concentration and negative logarithm হচ্ছে pH. হাইড্রোজেন আয়নের মোলার কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদম pH। আর একটা জিনিস অল টাইম keep it mind, keep your mind, all time keep your mind, what I am doing with pH, what I am doing with pH, all things can be done with pOH. The thing which is possible by pH can be possible by pOH. মানে এটাকে না মাইন্ডে রাখবা, প্যারালাল মাইন্ডে রাখবা যে the work done by pH can be done by pOH. We are doing usually the pH, but the same thing রাখবা যে মাইন্ডে যে pOH can offer same thing. pOH can offer same thing. pH যা করে দেখাইতে পারে pOH তাই করে দেখাতে পারে। Suppose what is pH? pH is the negative logarithm of the molar concentration of hydrogen ion. Vice versa, what is pOH? তাহলে কি হবে? তাহলে pOH is the negative logarithm of the molar concentration of hydroxyl ion. এরকম ভাবে চিন্তা করতে বলছি, একটা কেসে যেটার মধ্যে pH আছে সেটাই সাবস্টিটিউট করবা pOH দিয়ে, এন্ড থিঙ্ক করবা যে সব জায়গাতেই যেখানে যেখানে pH এর এন্ট্রি আছে ওই সব জায়গাতে pOH এরও এন্ট্রি আছে। তাহলে পরে pH is equal to negative logarithm of H positive ion. pH is the negative logarithm of hydrogen ion. And same thing I want to mention. pH is equal to negative logarithm of H3O plus. Try to understand. This is the simplification. Once again I say, I would like to say once again, yeah, this is the simplification. This is the real expression. This is the real expression. It is just simplification. Concentration of hydrogen ion, negative logarithm of the concentration of hydrogen ion, negative logarithm of the concentration of ওটার নাম হলো হাইড্রোনিয়াম। হাইড্রোনিয়াম, remember hydronium. pH is the negative logarithm of hydrogen ion, pH is the negative logarithm of hydronium ion. তাহলে this is the equation of pH. This is the equation of pH. Okay, in neutral solution, pH is equal to 7. In neutral solution pH is equal to 7. Neutral solution pH is equal to 7. Neutral solution pH 7. In acidic solution pH হচ্ছে less than 7. Remember, in acidic solution pH হচ্ছে less than 7. In basic solution pH হচ্ছে যায় more than 7. তার মানে নিউট্রাল সলিউশনে pH 7, অ্যাসিডিক সলিউশনে less than 7 and বেসিক সলিউশনে হচ্ছে more than 7. more than 7. তাহলে পরে pH যে স্কেলটায়
pH যে স্কেল যেটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 and 14, তার মানে হচ্ছে যে এই জোনটা হলো অ্যাসিডিক, এই জোনটা হচ্ছে যাইয়া বেসিক, আর এই জোন হলো নিউট্রাল। এর মধ্যে আবার 0 থেকে 3 পর্যন্ত যেটুক, 0 থেকে 3 রেঞ্জটা হচ্ছে গিয়া একটা ডিভিশন, 4 থেকে 6 এর একটা ডিভিশন, 0 থেকে 3, 4 থেকে 7, 7 to 7, তারপর 8 9 10 একটা ডিভিশন, না 11 পর্যন্ত একটা ডিভিশন, আর 12 থেকে 13 14 পর্যন্ত একটা ডিভিশন। তা হচ্ছে এই যে জায়গাটা 0 থেকে হচ্ছে গিয়া তোমার 1 to 3, এইটা হচ্ছে গিয়া স্ট্রং অ্যাসিড, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে কি হলো যে নিউট্রাল হলো 7, নিউট্রাল হচ্ছে 7, 7 থেকে যত লেজার হবে তত অ্যাসিডিক, 7 থেকে যত লেস তত অ্যাসিডিক। এর মধ্যে লেস মানে কি, তার মানে 6 থেকে 5 4 3 2 1 0 যত যাবে তত কি হবে, স্ট্রং অ্যাসিড হবে, তত অ্যাসিডটা কি হবে, স্ট্রং হবে। আর এটা হচ্ছে উইক, উইক অ্যাসিডের পার্ট। তার মানে যারা স্ট্রং অ্যাসিড এদের পিএইচ টাইপটা কেমন হয়, 0 1 2 3, আর যারা উইক অ্যাসিড তাদের জন্য হয় 4 5 6 এরকম। ঠিক আছে, এরকম 7 থেকে ঠিক পরপর যারা, তারা আবার উইক বেস, উইক বেস, উইক বেস, এরপরে যায় স্ট্রং বেস। দ্যাট মিনস যে 7 হলো নিউট্রাল, 7 থেকে ডিক্রিজ হলে অ্যাসিডিক, 7 থেকে ইনক্রিজ হলে বেসিক, ডিক্রিজ হতে গেলে যত ডিক্রিজ করবে তত অ্যাসিডিক, ইনক্রিজের দিকে যত ইনক্রিজ করবে তত বেসিক। তাহলে নেচার অফ সলিউশন ক্যান বি ডিটারমিনড বাই দ্য ভ্যালু অফ পিএইচ। ভ্যালু অফ পিএইচ মিনস যে হোয়াট টাইপ অফ সলিউশন ইজ দিস। Calculation of pH. The first one, 0.01 molar hydrochloric acid, 0.01 molar hydrochloric acid, 0.01 molar hydrochloric acid. তাহলে 0.01 molar hydrochloric acid, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা স্ট্রং অ্যাসিড, এটা একটা স্ট্রং অ্যাসিড। আর যারা স্ট্রং অ্যাসিড তারা হলো স্ট্রং ইলেকট্রোলাইট, যারা স্ট্রং অ্যাসিড তারাই স্ট্রং ইলেকট্রোলাইট, যারা স্ট্রং অ্যাসিড তারাই স্ট্রং ইলেকট্রোলাইট। আর যারা স্ট্রং অ্যাসিড বা স্ট্রং ইলেকট্রোলাইট তারা আইডিয়াল কন্ডিশনে 100% ডিসোসিয়েট হয়, তারা আইডিয়াল কন্ডিশনে 100% ডিসোসিয়েট হয়। তার মানে 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 0.01 মোলারই কি হয়, ডিসোসিয়েট হয়। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন প্রডিউস করে তখন এটা যেমন হচ্ছে 0.01, এটা যেমন গিভেন হচ্ছে 0.01, এটা থেকে মাইনাস হয় 0.01, আর সেটা যা এইদিকে প্লাস হয়, ওইটাই রাইট সাইডে কি হয়, প্লাস হয়। and you need the concentration of hydrogen ion, you just needed the concentration of hydrogen ion, so that whenever this solution is given 0.01 molar hydrochloric acid, then how to calculate pH, you just say the pH is the negative logarithm of the concentration of hydrogen ion and the negative logarithm against 0.01, put the value and get the answer. So what is the pH of this solution, what is the pH of this solution, it is 2, it is 2. Second example,
0.01 molar, but it is sulfuric acid. 0.01 molar, but it is sulfuric acid. 0.01 molar, but it is sulfuric acid. Think one time. Whenever it is sulfuric acid, then 2 mole hydrogen ion and 1 mole sulfate will be produced. Sulfuric acid থেকে 2 mole hydrogen ion and sulfate ion 1 mole produce হবে। তো sulfuric acid যদি 0.01 mole given হয়, এটা মাইনাস হবে যখন 0.01 মোল মাইনাস হবে, কিন্তু যখন এটা প্রডিউস করবে হাইড্রোজেন আয়ন তখন 2 ইনটু 0.01 হবে। হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে হচ্ছে কি 2 ইনটু 0.01। তার মানে সালফিউরিক অ্যাসিডের যে মোলারিটি, হাইড্রোজেন আয়নের মোলারিটি হবে তার ডাবল। হাইড্রোজেন আয়নের তার মোলারিটি হবে ডাবল। সো দ্যাট বি কেয়ারফুল হিয়ার। Whenever you calculate pH of this solution, and if you see the sulfuric acid is given, then consciously you must multiply the given concentration with 2. You must multiply the given concentration with 2 whenever you see this sulfuric acid, and you will get the answer 1.69. 1.69. The answer is 1.69. In every year, what is the pH of 0.005 molar sulfuric acid? Option A 1, option B 2, option C 3, option D 4. কি বললাম? এক বছরও বাদ যায় কোনো না কোনো বোর্ডে আসছে, এভরি ইয়ার এটা আছে। And this is such type of calculation, you need not to touch the calculator at all. You just think and get the answer. You just think that it is negative logarithm of 2 into 0.005. You just imagine that it is minus log 2 into 0.005. It is minus log 2 into 0.005. তার মানে 0.01. Minus log 0.01. Minus log 0.01. So the pH is 2. হয়তো বা আমি যেটা বললাম যে এভরি ইয়ার আছে, এটা প্রুভেন। হয়তো দেখা যাবে যে 0.005 দিবে, নয়তো হয়তো 0.0005 দিবে, এইটুকুই, এর বেশি কিছু চেঞ্জ হবে না। নয়তো দেখবে যে 0.05 দিবে, বাট এটা শিওর যে তারা এরকম কনভেনিয়েন্ট দেয়, as calculator need not be used. First, second, third. Now it is 0.01 molar sodium hydroxide. Now it is 0.01 molar sodium hydroxide. So what about this 0.01 molar sodium hydroxide? So what I said, আমি কি বলেছিলাম যে pH নিয়ে যে কাজ তার ইকুয়াল কাজ pOH দিয়ে হয়। যে pH এর যত রোল আছে pOH এর ইকুয়াল রোল। Whenever it is 0.01 molar sodium hydroxide and where OH is available, then you just calculate pOH, and the same formula. Using the same formula, negative logarithm of 0.01, and এটাও 0.01 কারণ ঠিক একই কথা, এটাও স্ট্রং ইলেকট্রোলাইট, এটাও একটা স্ট্রং ইলেকট্রোলাইট। আর যত স্ট্রং ইলেকট্রোলাইট তাদের টাইমে concentration will be taken from the given concentration. And answer 2, কিন্তু সেটা আসছে pOH এর 2, but you are titled the calculation of pH. Your title is calculation of pH, so that now pH is equal to 14 minus 2. pH is equal to 14 minus 2 because pOH is equal to 14. তাহলে pH is 12 over here. তাহলে what is the pH of this solution? Whereas it is basic solution, and the pH is 12. And so far we know if the pH value is 12, this solution is basic and it is a strong base. Number 4,
0.01 মোলার সোডিয়াম কার্বনেট, 0.01 মোলার সোডিয়াম কার্বনেট, 0.01 মোলার, 0.01 molar, but it is sodium carbonate. So if you see the it is sodium carbonate, তাহলে তুমি থিঙ্ক করো যে আমি pH কনসিডার করব না pOH কনসিডার করব, এর মধ্যে তো H ও নাই OH ও নাই। But remember, all time you are supposed to ask the pH of the solution, not the pH of the substance. Watch carefully, listen carefully. All time you are supposed to saying যে calculate the pH of the solution, calculate the pH of the given solution. তাহলে sodium carbonate itself not determining factor of pH. You are going to calculate the pH of the sodium carbonate solution. So look at the solution type. And whenever dissolve sodium carbonate into water, you will obtain 2 more sodium hydroxide. You will obtain 2 more sodium hydroxide. That means 1 mole sodium carbonate, nothing but 2 more sodium hydroxide. 1 mole sodium carbonate, nothing but 2 more sodium hydroxide. And this is why you certainly calculate pOH using the negative logarithm of OH ion. And what is the value of OH here? Must be 2 into 0.01. Why 2 into? Because of these two. তার মানে sodium carbonate 1 molar will be treated as the 2 molar sodium hydroxide. And this time this value is 1.69. But I need to determine pH. So subtract from 14 and obtain the value 12.31. It is 12.31. 12.31. So just see how fast we are, and you have to comply the class. তোমাদেরকেও ফাস্ট হইতে হবে। One more question, and this is the last for today. Number 5. It is 2% sodium hydroxide. দেখো একটা ক্লাস তোমরা যদি নোট করে থাকো খাতায়, আমি জানি না আমি একটু ফাস্ট লিখি, হয়তো সব বুঝতে পারো না তোমরা, আমি ডাউট যে সবটা পারো কিনা। পারলে খুবই ভালো, না পারলে পরে আবার দেখে নোট করবো, অবশ্যই নোট করবা। আর নোট করার পরে ট্রাস্ট মি, নোট করার পরে আমার ক্লাসটা নোট করবা, আর নোট করার পরে একবার রিডিং করে দেখো যে আসলে কতটা রিসোর্সফুল ছিল ইচ এন্ড এভরি ক্লাস। 2% sodium hydroxide. You need to determine pH. So how can you determine pH? Where molar concentration is not given. Where molar concentration is not given. So at first do the molar concentration. Formula is equal to 1000 W by mv. Formula is equal to 1000 W by mv. Where 1000 W value these two. M for 40 because it is sodium hydroxide. And G for 100 কারণ এটা পার্সেন্ট। সিম্পল কথা, 0.5 মোলার। তার মানে you are missing the molarity. You are missing the molarity. And this is the molarity of the solution, 0.5. Now, as it is basic solution, as it is basic, so you need to determine pOH. pOH is equal to negative logarithm of 0.5. Because sodium hydroxide, you will get 0.31. 0.31. And finally, pH is equal to 14 minus 0.31. That is 13.69. That's all. 2% sodium hydroxide pH determine karo. At least 5 times আসছে MCQতে। At least 5 times. 5 বার আসছে বোর্ডে। ইনক্লুডিং ঢাকা বোর্ড। হয়তো 1% দেয় নাই, কেউ দিছে 5%, কেউ দিছে 1%, কেউ দিছে 2%, কেউ দিছে 2.5%, এটা ভ্যারি করতে পারে, বাট দিয়েছে।
তো তোমরা ফলো করতেছো ইচ এন্ড এভরি ক্লাসে আই এম গিভিং দ্য রেফারেন্স যে হোয়াট টাইপ অফ কোশ্চেন আর ইউজ টু কাম ইন দ্য বোর্ড